দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে, এমনটি আপনারা দেখছেন। তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি। দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিক্সা চালক। দর্শক হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ ও আগারগাঁয়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। দয়াগঞ্জে সড়ক অবরোধ করে রাখে প্রায় 2.5 ঘন্টা এবং হামলা চালানো হয় ট্রাফিক সার্জেন্টের উপরে। আসসালামু আলাইকুম দর্শক, এবার রিক্সাওয়ালার সাথে রীতিমতো পাঙ্গা নিয়ে কঠিনভাবে বিপদে পড়ে গিয়েছে একজন পুলিশকে ইচ্ছামতো পিটিয়েছে রিক্সা চালক। রিক্সা উচ্ছেদ করতে গিয়ে এই ধুলাই খেয়েছে রিক্সা চালকের হাতে পুলিশ। দর্শক বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে, এমনটি আপনারা দেখছেন। তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি। দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিক্সা চালক। দর্শক দেখছেন, দেখতে জানতে সাথে রাখুন। ভাই আপনি পুলিশ, উনি তো আইনানুগ ব্যবস্থা নিয়েছে, তারপরে আপনি ওনার গায়ে হাত দেওয়ার অনুমতি কে দিয়েছে আপনাকে? দর্শক যেমনটি দেখছিলেন একজন রিক্সা চালক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আর তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন। সেই মুহূর্তেই কিন্তু এত রিক্সা চালক সকলেই চুপ, আপনি হাত দিলেন কেন? আমাকে মারছে। তোমরা কত বড় সাহস তুমি? হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ ও আগারগাঁয়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। দয়াগঞ্জে সড়ক অবরোধ করে রাখে প্রায় 2.5 ঘন্টা এবং হামলা চালানো হয় ট্রাফিক সার্জেন্টের উপরে। পুলিশের কঠোর অবস্থানের কারণে মূল সড়কে চলাচল করতে না পারলেও অলিগলি এখনো ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী অটোরিকশা চলাচল বন্ধে সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ। এমন খবরে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। পরে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে ঘটে সংঘর্ষের ঘটনা, আহত হয় এক পুলিশ সার্জেন্ট, ভেঙে ফেলা হয় পিকআপ ভ্যান। চালকদের দাবি অটোরিকশা বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বে লাখো মানুষ। বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। আজকে দুপুরে খাবার নেই, আজকে কালকে আমরা বুঝান। আমাদের কর্মস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? পরে পুলিশের সাথে সেনাবাহিনী যোগ দিলে 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি, স্বাভাবিক হয় যান চলাচল। কতিপয় দুষ্কৃতিকারী আমাদের ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছে, আমাদের ওসির উপর হামলা করেছে। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব, অচিরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। একই সময়ে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন অটোরিকশা চালকরা। প্রায় আধা ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর 10 নম্বর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিকশার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানে আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান চালকরা। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। বিষয় হচ্ছে হলো এখন এই অটোটা আমাদেরকে ডাইরেক্টলি তারা ব্যান করে দেওয়ার কথা বলতেছে, কোন যুক্তিতে? হাইকোর্টের নিষেধাজ্ঞার পর মূল সড়কে চলাচল বন্ধ হলেও স্থানীয় প্রভাবশালীদের শেল্টারে রাজধানীর প্রতিটি অলিতে গলিতে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নতুন যারা আছে তারা নিতেছে, লুগায় খাইতেছে, এরা তো আর সামনে নেই যে নাম বলবো। আওয়ামী লীগ নিতা নাই, নিতারা বাবা আছে নাকি? ওই আওয়ামী লীগ যারা করে বিএমপি তো তারা করে, একই তো নিতা সবই। এখনকার টাকাটা কাকে দিতে হয় এটি তো বললে সমস্যা, এটি তো চুপি চাপে কানে কানে নিয়ে কথা হয়। এক হিসেবে দেখা গেছে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 6 লাখেরও বেশি। অগাস্টের পর এই সংখ্যা আরও বেড়েছে লাখেরও বেশি।
ব্যাটারি চালিত এই যন্ত্রযানগুলো বন্ধে এর আগেও বহুবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতা, সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রতিবারই ভেসে গেছে তা। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে সেই সুযোগ এসেছে বলছেন সংশ্লিষ্টরা। আমি কিস্তি উড়াই কাছে করবো। ভাই ভাই আমার আমি কিস্তি করতে পারবো। ও ভাই ও ভাই রে ও ভাই ওরে একটা আমার সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, পূর্বের কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে রিকশা উচ্ছেদ করতে গিয়েছে পুলিশ সদস্যরা। তার পরপরই ঘটেছে অবিশ্বাস্য কাণ্ড। সরাসরি পুলিশের উপর আক্রমণ চালিয়েছে একজন রিকশা চালক। রিকশা চালক তার এই রিকশা চালিয়েই তিনি দিন চালায়, এমনকি তার সংসার চালায়। সেই রিকশা ভেঙে দেওয়ার প্ল্যান করেছিল পুলিশ সদস্য। তার পরপরই এরকম হামলা চালিয়েছে রিকশা চালক, তার জীবন বাজি রেখে এরকম হামলা চালিয়েছে। দর্শক, আপনারা দেখেছেন পুলিশ ও রিকশা চালকের মধ্যে ব্যাপক সংঘর্ষ। দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।